নমস্কার নমস্কার। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ দুপুরে রান্না খাওয়ার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো এখন যাবো রান্নাঘরে, গিয়ে দেখাবো কি রান্না হচ্ছে। কিন্তু আজ কিন্তু একটা দারুণ রান্না হবে। জামা কাপড় রোদে রাখার মতন নেই, সঙ্গে সঙ্গে ফেলে দেবে। বাগান থেকে একটু সবজি তুলে নেব। টমেটো তো যেখানে সেখানে পেকে আছে, এখন যেটুকু লাগবে নিয়ে নি। এখনো কাঁচা টমেটো প্রচুর আছে। ঘেরার এই পারে কত পেকে আছে। বৈশাখ মাসের মাঝামাঝি অবস্থায় আমরা চলে এসেছি। এখনো যে এত টমেটো পাবো আশা করিনি না। এখনো কাঁচাগুলো এগুলো এখনো পাকবে না। ওই পারে যা কতটা পেকে পচে যাচ্ছে। হ্যাঁ তো, এই দেখ, এই যে এটা কিন্তু পোকা লেগেছিল। হঠাৎ করে দেখছি এত পরিমাণে লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা। লঙ্কাগুলো সেই কালো কালো লঙ্কা। লঙ্কা হয়েছে ওতে। আমি 2-3 দিন ধরে লক্ষ্য করছি, ওর ফুলের কালারটা আলাদা। দেখো তুমি, ওই দেখো কালো কালো লঙ্কা। হ্যাঁ তো, ওই তো কালো কালো লঙ্কা হয়েছে অনেকগুলো। লঙ্কা হয়েছে, তাই তো। আর এদিক থেকেও এই লঙ্কা গাছগুলো তো প্রায় হয়েছে। এই বাবা, অনেক লঙ্কা হয়েছে তার ভিতরে। এই যে কালো কালো লঙ্কা, পুরো কালো কালো। এই লঙ্কা তুলবো আজকে তরকারির জন্য? না, কচি এখন। তাহলে আরেকটু পাবো। আর এই গাছেও অনেক লঙ্কা হয়েছে, অনেকগুলো হয়েছে। আর ফুলের কালারটাও আলাদা। হ্যাঁ, ফুলের কালারটা পুরো পার্পল কালারের। এই যে আমার জামাটা এই কালারের। ফুল মূলত সাদা কালার হয়, কিন্তু সাদা কালারের না কিন্তু। হ্যাঁ, আর লঙ্কার কালারটা পুরো আলাদা। পুরো কালো বলা ভালো না, মানে সেই পুঁই শাকের মিটুলি পেকে গেলে যেমন একটা কালার হয় না, হাতে টিপলে ওই যে ওই রসটা, ঠিক সেরকম কালারের লঙ্কা। ওই দেখ, এই গাছে কতটা বরবটি পোক্ত হয়ে যাচ্ছে, দেখা হয়নি। একদিন দুদিন দেখলে পোক্ত হয়ে যায়। আর পোকা লাগা শুরু হয়েছে, দেখেছো কি? এই যে গাছ বেরিয়েছে নতুন। হ্যাঁ, আমি দেখেছি। এদিকে আবার পোকা লেগেছে বরবটি গুলো, কিন্তু না পোকা লেগেছে। এত প্রশংসা করলে আর হয়? কি হারে পোকা লেগেছে, আর খাওয়া যাবে না। এইগুলো ভালো আছে, যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নি। টমেটো তুলে সত্যি মজা পেয়ে গেছি এই বছর। এত হারে টমেটো। দেখা যাচ্ছে সামনের বছর আর হবে না। না না, হবে হবে। প্রতিটা গাছে কখনো আমাদের মানে তুলে দাও তো, মারা গেছে মনে হচ্ছে ওই পারের গাছটা। হতাশ করিনি, আমাদের টমেটো গাছ সবসময় ফল দিয়েছে। ওই পড়ে গেছে। কি ভালো কালার গুলো। এগুলো তুলে না, তলায় সবগুলো নেবো। বেগুন তুলবে নাকি? না, বেগুন শুকা। উফ উফ বাবা, কি রোদ, গরম। বাগান থেকে মোটামুটি প্রতিদিন একটা তরকারির জিনিসপত্র তুলে নেওয়া যাবে। সবজি রোদ হবে, হাওয়া হবে, কিন্তু হাওয়া থাকলে কি হবে, গরম প্রচুর। এই গাছের বেগুন অনেক পোক্ত হয়ে যাচ্ছে, একদম মাটিতে শুয়ে গেছে। ওই চারটে একসঙ্গে আরো আছে গাছে, আরো আছে। তুমি বলো না আমার বাকির কাঁটা বেগুন। বেগুনের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। এ দুটো আর একটু বড় হোক, না তুলবো না, এই দুটোই থাক। চলো।
মাছগুলো কাটবি? মাছগুলো কাটবি? হয়তো 4টে নিলাম, 8টা কি করে হবে? এই আগে ছোটবেলায় কি ময়ূরের পাখনা কেটে বইয়ের মধ্যে রাখতে কিসের জন্য? রবার, পেন্সিল দিয়ে রবার গুলো করে করে খাওয়া দিলে বাস। ওরে ছেলেটা বাড়ছে। এটা কি তুই দেবে? কি জানি আমি সেটা বুঝতে পারছি না। আমি তো 4টে কাঁচকলা নিলাম সেদিন দিদার কাছ থেকে। 8টা কি করে হয়? সর্বনাশ করে। আমি যখন থেকে সেটা নিয়ে ভাবছি। ওরা বাজারে থেকে কখন কিনে সব কিনে রেখে দেবে। আজ কিন্তু দু রকম মাছ, এটা হচ্ছে আমাদের জন্য আর এটা বাপির জন্য। এটা হচ্ছে শিমুল কাটা মাছ, শিমুল ট্যাংরা মাছ বলাও চলে, আমাদের এখানে আমরা শিমুল কাটা মাছই বলি। এটা অনেকটা ওই নদীর আইট ট্যাংরা যেটা হয় ওটার মতোই খেতে, খুব ভালো খেতে, মানে খেতে খুব টেস্ট। একটা মাত্র কাটা থাকে এই মাছটাতে, সবচেয়ে ভালো যেটা। আর আমার মায়ের ভীষণ পছন্দের মাছ এটা, তো নিয়ে এসেছে মা, কাল বাজারে গিয়েছিল, পছন্দ করে নিয়ে এসেছে আর বাপির জন্য। হ্যাঁ বড় তো হয়, বড় বড় হয়, কিন্তু মানে বড় বড় গুলো খুব একটা দিকে দেখা যায় না। এরকমই আমরা খেয়েছি, এর থেকে বড় দেখেছি বটে, খাওয়া হয়নি। যাই হোক, তো মাছটা কিন্তু খেতে খুব সুন্দর। একই সাইজের মাছ? এইটা একটু ছোট, আর বাদ বাকি সবগুলো প্রায় একই সাইজ, বড় বড় বেশ। আর বাপির জন্য এই যে বাটা মাছ, রিচটা খায় না, ওই জন্য নর্মাল বাটা মাছ, চারা মাছ এগুলো খায়। পেটে কিন্তু ডিম হয়েছে, ফ্রিজে ছিল বলে এটা এখনো মানে বরফ জমে আছে, কিন্তু মাছটার পেটে ডিম হয়েছে, এই যে। প্রিয়াঙ্কা আজকে মাছটা কাটছে আর আমি এখন শাকগুলো বেছে নেবো। শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, কাজ করতেও ইচ্ছা লাগছে, কিন্তু না করলেও নয়। এখন এই গেমে শাকগুলো একটু বেছে নেবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সবজি কাটতে হবে, জলে দিতে হবে, তো একটু জলও নিয়ে এসেছি সাথে। মা ওদিকে গিমে শাকগুলো বেছে নিয়েছে প্রায়, আর আমি গিয়ে বাপির জন্য, আমাদের জন্য যা সবজি টবজি লাগবে ওগুলো কেটে নেব। কাঁচকলা কাটবো, তো 1 চিমটি মানে 1 চিমটি হলুদ জলে দিয়ে দেব, কাঁচকলার কষটা ওর মধ্যেই থেকে যাবে। আগের দিন এই যে এই সামনেটাই একটা বাগান আছে, ওই দূরের দিকে আমরা যেখানে আলু চাষ করেছিলাম ওখানে, তা ওই দিদাদের বাগান, ওই দিদা মানে পুরো কাঁচকলার কাঁদিটা ভেঙে নিয়ে যাচ্ছিল। দিয়ে আমি বলছি দিদা আমি কাঁচকলা খাবো, বলছে তুই নিয়ে যা, খাবি তো। আমি বলছি দিদার টাকা দিতে হবে, বলছে না টাকা দিতে হবে না, তুই নিয়ে যা। তা দিয়ে আমাকে কটা আবার কাঁচকলা দিয়েছে, সেগুলোই আজ রান্না হবে। তা আমি মাকে আজকে বলেছি আমি আজকে আমাদের তরকারিতে একটু খাবো। হ্যাঁ, আর একটা সমস্যা হয়েছে তার ফলে, কলাও দিয়েছিল 4টে, এখন পাওয়া যাচ্ছে 8টা। আর 8 কোথা থেকে এলো বোঝা যাচ্ছে না। আজকে আমি মাকে বলেই দিয়েছি যে আমি এই তরকারি খাবো, কিন্তু আমি কাঁচকলার তরকারিটাও খাবো আজকে, তাই একটু বেশি করে করব।
বাগানের সবজি কাটার আলাদাই আনন্দ। বরবটিগুলো কেটে নিচ্ছি আমি এবার, কি কাটে ধুয়ে নেব, দিয়ে তারপরে পিস করব। এটা জলের মধ্যে দিয়ে দিবে। হলুদ জলে দেবো কেটে, তা দিচ্ছি, মুখটা কেটে নিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, শাক বাছতে বাছতে, শাকটা বাছতে সময় লাগছে। ওটা যেহেতু নদীর মাছ, ওই যে শিমুল কাটা মাছটা, ওটা তো গুঁড়ো লঙ্কা দিলে হয়ে যাবে, কিন্তু বাপি তো গুঁড়ো লঙ্কার তরকারি একদম খায় না। আর কাঁচা লঙ্কাও বাজার থেকে আনা হয়নি, আনার প্রয়োজন নেই, আমাদের গাছেই অনেক হয়ে আছে। তো কয়েকটা কাঁচা লঙ্কা তুলে আনবো। প্রতিদিন সবজি কাটা হয়, প্রত্যেকটা গাছের গোড়ায় এক এক দিন। এগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটার গাছের, এই গাছটার মানে এই বেগুন গাছটার গোড়ায় আজকে এই যে সবজির খোসা। আর এই গাছটা থেকেই কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেবো। এটা একটা গাছ, কিন্তু ওগুলোর থেকে বেটার এই গাছটা, অনেকগুলো করে কাঁচা লঙ্কা হয়। মাছগুলো লবণ লবণ মিশিয়ে দেবে। ও মা, এই ওই মাছের তরকারিতে কাঁচা লঙ্কা দেবে, বেশি করে তুলবো? আচ্ছা। বেশি তুলিনি, যতটা প্রয়োজন ততটাই তুলেছি, আবার পরের দিন তোলা হবে। ওই দে ওই দে ওই দে ওই দে। তবে বলবো যে মাছগুলো ফাটে খুব, তারাই খেতে পারে বললো। সাবধানে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। মা টমেটো দেবো? না না, ওই টমেটোটা ভালো না। 5 ফোড়ন, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, কাটা হয়েছে। টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। বেশি ধীরে ধীরে কুচতে হবে না, তাহলে আমি এমনি কেটে দিচ্ছি। এমনি কেটে দাও, দড়ি দড়ি না হয়ে যায়। কাল ওই আগের দিন ওইদিকে হাঁটতে গিয়েছিলাম, তো দেখি না একটা গাছে কত যুক্তি ফুল হয়ে আছে। কোথায় রে? ওই রাস্তাটায়। এই রাস্তাটা পারতে পারবে? ওই গাছে উঠতে হবে, তারপরে পারতে হবে। বট গাছে না, ওই পাবলা গাছে। হ্যাঁ, একদিন গিয়েছি, দেখেছি। এবার যদি কেউ পেরে নেয় সেটা কিন্তু আমার দোষ না। হয়ে আছে, যাবে বিকেলে। সবজিটা কিন্তু অনেকক্ষণ হলুদ জলে ভেজানো ছিল, এবারে তুলে নেব। মাছের ঝালটা হলেই এই বড় তরকারিটা বসিয়ে দেওয়া হবে। বড় তরকারি বলছি কেন, আজকে বাপি আর আমি দুজন খাবো ওই তরকারিটা, ওই জন্য। দুজন মানে 4 জন, ও বেলাও।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা একদম মাখা মাখা ঝোল হবে, তো প্রায় হয়ে এসছে। এবার একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, সুন্দর গন্ধ তরকারির মধ্যে থাকে। মাছ কটা দিয়ে দেবো। রোদ এসে গেছে, আর বসা যাচ্ছে না ঠিক করে, একদম উনুনের গা পর্যন্ত রোদ চলে এসেছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। ডিমের শাক ভাজাটা হয়ে গেলেই ঘরে চলে যাব, যেন এখানে এবারে আগুন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেবো। কুচানো রসুন, রসুন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবারে আলুটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো একেবারে শাকের মতো, শাক তো একটুখানি হয়ে যাবে। মশলাপাতি তেমন কিছু না, ওই তেলে একটু শুকনো লঙ্কা, রসুন আর নুন হলুদ, আর কিছু না। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর শাকটা দেবো। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ডিমের শাকটা দিয়ে দেবো। আয়ুষ এখনো রেডি হয়ে বসেনি। ডিমের শাক তো একটু অল্প 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 নিয়েছি আমরা। ডিমের শাক মূলত মা বেশি পছন্দ করে। আয়ুষ এসো। সবাই একটু একটু করে খাও, নাহলে মাছের তরকারি দেবো না, জানো তো আমার কথা। আয় আয় চলে আয়। যাবো, আলু দেওয়া না। তুই তোর ভয় করছিস, একজন চেয়ে খাচ্ছে। কিন্তু তো বেশি নেই। এখন এত গরম পড়ছে আর তিতো থাকে। ডিমের শাক আমার ভীষণ ভালো লাগে। খাও খাও খাও, অনেক বেলা হয়েছে।
হুম। এবার মাছ নিই। কেন কলা আগে খা, না, কলাটা দিয়ে ভাতটা খাবো, এটা একটু টেস্ট করবো। তারপরে লাস্টে টেস্ট করবি। অল্প ভাতে মিশিয়ে দি। আর একটু দেবো? আমি বাপির তরকারি দাও দাও, ওরা আর একটু দাও। তুই তো বাবুটা ভালো লাগে না। খাও। দেখি তোমার তো আর নেই। না, আছে অনেকটাই আছে, খাক খাক। বাবু এটা খাচ্ছে, ও ভালো খাক না, একটু তিতো খা। টেস্ট হয়েছে হবে। তিতো হলে কি হবে, তাই না? কোনো তিতো নেই, ওর একটা সেন্ট আছে না। অত ভালো নিয়েছো? হালকা একটা তিতো সেন্ট। হ্যাঁ, ওইটাই ভাল লাগে। আমার তো হেভি লেগেছে। আমি দুবার নিয়েছি, দুবার না তিনবার। আজকে যে হারে গরম পড়েছে বাবা, তরকারিটা একদম পারফেক্ট গরমের জন্য। আমি আইসটা আনতে গিয়েছি, বাইরে 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, ওই 20 মিনিট পুরো ভিজে গিয়েছি। আইস জমা ধরে বলছে কি হবে, আমি দাঁড়িয়েছিলাম, আমরা তো ভিজে গেছি। আইস আর নেবে? কেন আজ দেরি করে ছুটি দিয়েছে? ছোট মাছ পিস নেই ওই রকমই ছোট ছোট সব। তাহলে একই সাইজের তো। সব নাম্বার বন্ধ। আরে পাঙাশ মানে ওই ট্যাংরা মাছের মতো, কি শিমুল ট্যাংরা না কি বললে? শিমুল কাঁটা মাছ এটা। শিমুল ট্যাংরা। আমি দেখে বুঝে গেছি। শিমুল কাঁটা মাছ, ট্যাংরা মাছ। শুনেছো দিদি কি নাম বললো? এটা ছাল ওটা ছিল না বাবু, হ্যালো এই ট্যাংরা মাছটা কি একদম সেই দেশি ট্যাংরার মতো গা। হ্যাঁ, এটা আলাদা। হ্যাঁ, কাঁটা মাছ সেই ছাল ওটা ট্যাংরা মাছ না এটা। ছালোটা মতো এটা হুম, ও ভাজ দিকে হয়েছে, গোটা বেলায় গোটা ওইভাবে ছাল ছিল। খোলাওয়ালা জায়গা বলে তাও অনেকটা। আনতে পারে। আজকের কোনো হাওয়া বাতাস নেই। আছে হালকা হালকা। অন্য দিন যেমন পাখা চালাতে লাগে না, ঘর ঠান্ডা থাকে, সেরকম নেই। আজকে ওই যে ওই কারেন্টে থাকতো হুম, তখন হেভি হাওয়া ছিল, এখন কমে গেছে। প্রকৃতি স্বাদ দিত। বিরাট ভাবে স্বাদ দিয়েছে, না হলে আমরা কি করেছিলাম, পাউডার নেই ওই কি এই এত বড় ঘরে হাঁসফাঁস করছি হাঁসের মতো, আর ওইটুকুনি ঘরে আমরা ছিলাম। কোনো দিকে কোনো একটা গাছও নেই যে গাছতলায় গিয়ে দাঁড়াবো। কিন্তু হাওয়া হচ্ছে। কি হাওয়া, তখন ঝড়ের মতন হাওয়া হচ্ছে। তাই না? মাছের জায়গাটা আমাদের খুব যা ভালো গরম হয়েছে, মানে পড়েছে, এই তরকারিটা ভালো নদীর লাগছে। মাছ একটু রিচ হয়, রিচ হয়েছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে। গরমের সময় এই তরকারিটাও ভালো লাগছে খুব। আলাদা তরকারি তো দারুণ। হয়ে গেছে আমার তরকারিটা। তাই শিমুল ট্যাংরার ঝাল। এটা তোমার মা রান্না করেছে। দারুণ টেস্ট। মাছটাও খুব ভালো, মাছটা ফ্রেশ ছিল একদম। হ্যাঁ, মাছটা একদম ফ্রেশ ছিল, ভালো মাছ। খুব ভালো মাছ। একদম গা কেলায়নি। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।